তো বন্ধুরা আজকের 3 মিনিটের ভিডিও দুইটি ভাগে বিভক্ত। ভিডিওটির প্রথম অংশে জানতে পারবেন যে কিভাবে একজন ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়েছিল কারণ সে খারাপ খেলেছিল, যেটি ছিল ফুটবল ইতিহাসে সবথেকে কলঙ্কিত একটি বিষয়। আর দ্বিতীয় অংশে থাকছে রবার্তো কার্লোসের করা সেই ঐতিহাসিক ফ্রি কিক। রবার্তো কার্লোস যে ফ্রি কিকটি করেছিল সেটি হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফ্রি কিক। আজ পর্যন্ত এরকম ফ্রি কিক কেউ করতে পারেনি। শুধু তাই না, এই কিকটি এতটাই ঐতিহাসিক ছিল বিজ্ঞানীরা পর্যন্ত এই ফ্রি কিক নিয়ে গবেষণা করেছিল। তাহলে আপনি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুটবলে নিজ পোস্টে গোল করার কারণে যে কোনো ফুটবলারের মৃত্যু হতে পারে সেটা জানা ছিল না ফুটবল বিশ্বের। এই ঘটনাটি ঘটেছিল 1994 সালে। সেই সময়ে ইউএসএ এবং কলম্বিয়ার মাঝখানে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ হচ্ছিল। আর সেই ম্যাচে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোভার নিজের গোল পোস্টে কিন্তু গোল করে ফেলেছিল। আর নিজ পোস্টে গোল করেছে, এটা তো অবশ্যই নিজ ইচ্ছায় করেনি, হঠাৎ করে হয়ে গেছে বা ভুল করে হয়ে গিয়েছে। এর ফলে কিন্তু ইউএসএ কলম্বিয়ার বিপক্ষে জিতে যায় এবং কলম্বিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যায়। আর তার নিজের পোস্টে নিজে গোল করার জন্য ইউএসএর সঙ্গে যে ম্যাচটি হেরে গিয়েছিল তার 5 দিন পরে সে একটি পার্কিং লটে দাঁড়িয়েছিল। আর তখনই সেখানে 3 জন ব্যক্তি আসে এবং 3 জনে 6টি গুলি চালায় এই ফুটবলারটির উপরে। আর প্রত্যেকবার গুলি চালানোর পরে এই 3 ব্যক্তি গোল গোল বলে চিল্লাতে থাকে। আর এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আন্দ্রেস যে নিজ পোস্টে গোল করেছিল এর জন্যই তাকে খুন করা হয়েছে। 6টি গুলি লাগার কারণে কিন্তু আন্দ্রেস এসকোবার বাঁচতে পারে না। আর তার অন্তিম যাত্রায় প্রায় 1.5 লক্ষ মানুষ এসেছিল যারা তাকে ভালোবাসত। তো বন্ধুরা, নিজ পোস্টে কিন্তু হঠাৎ করে গোল হয়ে যেতেই পারে। সে যে ভুল করেছে সে তো নিজেও বুঝতে পেরেছে, ভবিষ্যতে সে আরো ভালো কিছু করবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। তাই বলে কোনো একজন ফুটবলারকে এইভাবে গুলি করে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। আর কলম্বিয়ান জাতীয় টিম কিন্তু অনেক ভালো একজন প্লেয়ারকে হারিয়ে ফেলে, কারণ সেই সময়ে আন্দ্রেস কিন্তু তাদের টিমের সবথেকে একজন ভালো প্লেয়ার ছিল, কারণ সেই সময়ে কিন্তু এসি মিলান তাকে ইনভাইট করেছিল। চলুন এবারে তাহলে আলোচনা করা যাক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফ্রি কিক সম্পর্কে, রবার্তো কার্লোসের সেই শ্রেষ্ঠ ফ্রি কিক। তো বন্ধুরা, ছোট থেকে কিন্তু শুনে আসছি মানুষ কিন্তু বলে যে এই সেই বানানা শট করো, বানানা শট মানে রবার্তো কার্লোসের সেই বানানা শট মানে কলার মতো যে বলটি বেঁকিয়ে যায়, সে কথা তো আমরা কম বেশি সবাই শুনেছি। আর যেটার জন্য বানানা শট বলা হয় এটাই কিন্তু সেই রবার্তো কার্লোসের সেই ঐতিহাসিক ফ্রি কিক। আর এই ফ্রি কিক আজ পর্যন্ত অমর হয়ে আছে এবং যতদিন বিশ্বে ফুটবল খেলা থাকবে ততদিন এটি অমর হয়েই থাকবে। তো আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে রবার্তো কার্লোসের সেই ঐতিহাসিক ফ্রি কিক কি অবিশ্বাস্যকর ঘটনা ঘটিয়েছিল। রবার্তো কার্লোস যে কিকটি করেছিল গোলপোস্টের দিকে, এই বলটির গতি ছিল 100 কিলোমিটার/আওয়ার বেগে। আর সায়েন্টিস্টরা এটাই বলেছিল তার ফ্রি কিক ল অফ ফিজিক্স ডিফাই করে দিয়েছে। বিজ্ঞানীরা এটাই বলেছিল যখন কোনো ঘুরতে থাকা বস্তু যত বেশি ধীরে হবে তত বেশি কার্ভ করবে, মানে বেঁকে যাবে। আর রবার্তো কার্লোস কিন্তু তারই বিপরীতটাই করেছে, কারণ তার বলের কিন্তু গতি কম ছিল না, অত্যাধিক বেশি গতি ছিল এবং তা সত্ত্বেও কিন্তু বলটি ঘুরে গিয়েছে। সে কারণে বিজ্ঞানীদের মাথা ঘুরে গিয়েছিল। তো ফ্রান্সের বিপরীতে খেলার সময় 21 মিনিটে কিন্তু একটি ফ্রি কিক পায় ব্রাজিল টিম। আর সবাই জানে যে এই ফ্রি কিকটি নেবে রবার্তো কার্লোস, আর সেই ফ্রি কিকটা ইতিহাস তৈরি করে ফেলে। তো বন্ধুরা, এরকম স্পোর্টস রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দি এন্ড।